আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী 4.2 সমাধান করব। আমি ইংলিশ ভার্সন এবং বাংলা দুজনের জন্যই করছি, এজন্য এখানে দেখো আমি দুইটা কোশ্চেনই নিয়ে নিয়েছি। তো আশা করছি তোমরা সবাই এটা একযোগে দেখতে পারবে। আর চ্যানেলটি তোমাদের যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দেবে। প্রথমে আমি প্রশ্নটি পড়ে নেই। দেখো, 1 নাম্বার, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। ফাইন্ড দ্য কিউব অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশনস উইথ দ্য হেল্প অফ ফর্মুলা। অ্যালজেব্রায় কিন্তু তেমন কোনো ডিফারেন্স নাই, হ্যাঁ, ওইখানে তেমন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না, শুধুমাত্র কোশ্চেনটা যেভাবে আছে এভাবেই। তো টার্মগুলো কিছু কিছু আছে ইংলিশ, সেগুলো আমি ইংলিশে বলবো, ইংলিশ বাংলা দুটোই ইউজ করব, যাতে তোমাদের কারো বুঝতে অসুবিধা না হয়। তো এখানে যেহেতু বলা হয়েছে সূত্রের সাহায্যে, হ্যাঁ, ফর্মুলা দিয়ে বের করতে হবে, তাহলে চলো আগে ফর্মুলাগুলো আমরা দেখে নিই। ঘন অর্থ হলো কিউব বা 3 দিয়ে পাওয়ার 3 হবে, ঠিক আছে। a প্লাস বি কিউব, তাহলে এটার প্রথম সূত্রটা হলো এটা। তোমরা বুকে এগুলো আন্ডারলাইন করে নেবে, আর পাশাপাশি তোমরা যদি সবগুলো সূত্র একসাথে কপির ভিতরে লিখে রাখো ম্যাথ করার শুরুতেই, তাহলে কিন্তু এগুলো সবসময় তোমাদের দেখার সুযোগ হবে এবং করতেও সুবিধা হবে। তো প্রথম সূত্রটি হলো a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এটাকেই আবার জাস্ট গুছিয়ে লিখলে, এই দুটো যদি আমরা এখানে লিখি আর বাকি এই 3abর এটা থেকে 3ab কমন নিলে a প্লাস বি, তাহলে দেখো এখানে কিন্তু আমরা একটা থেকেই দুইটা সূত্র পেলাম, a প্লাস বি হোল কিউবের দুইটা সূত্র। একইভাবে আবার এই যে আমরা কিন্তু সবসময় জানি সাইড চেঞ্জ করলে আবার আরও একটা সূত্র পাওয়া যায়। দেখো, এটাকে যদি আমরা এক পাশে রেখে দেই আর এই যে 3abকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যায়। এই দেখো, এটাই এখানে আর একটা সূত্র পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে এটা 3 নাম্বার সূত্র। তাহলে আমরা 3টা ফর্মুলা পেলাম। তো তোমাদের 3টাই কিন্তু মনে রাখার প্রয়োজন নেই, আমি সবসময় বলি এই যে এই একটা যদি মনে রাখো, এটা যদি মনে রাখতে পারো, তাহলে সাইড চেঞ্জ করা কমন নিয়ে তা আমরা বাকি দুইটা সূত্র ইজিলি পেতে পারি। এখন আমরা এটা প্লাসের সূত্র দেখলাম, এবার দেখব মাইনাসের সূত্র। এই a মাইনাস বি হোল কিউব, এটা হবে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এখানেও একইভাবে দেখো, এই দুটাকে আমরা পাশাপাশি লিখলাম আর এই দুইটার ভিতর থেকে এই মাইনাস 3ab কমন নিলে a মাইনাস বি। তাহলে এখানেও দেখো আরও দুইটা সূত্র পেলাম, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। আর এখান থেকেই আবার যদি আমরা ঘুরিয়ে লিখি, এই যে a কিউব মাইনাস বি কিউবকে এক পাশে রেখে এই দুটো এক পাশে রাখলাম আর এই মাইনাস 3abকে আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে দেখো আমরা আর একটা সূত্র পাবো, এই যে এটা, এই সূত্রটা পাচ্ছি। তাহলে এটা 6 নাম্বার। তাহলে আমরা 6টি ফর্মুলা ইতিমধ্যে পেয়ে গেলাম। এই 6টি ফর্মুলার মধ্যে আমাদের কিন্তু মনে রাখতে হবে শুধুমাত্র 2টি। আমি বারবার বলছি, তোমরা যদি এই 2টি সূত্র, এই যে বেসিক সূত্র হলো এটা আর এটা, এই 2টি যদি মনে রাখতে পারো, বাকি 4টি কিন্তু অটোমেটিক্যালি এই 2টা থেকেই আসবে। এরপরে আরও 2টা সূত্র আছে যেটা আমাদের পরে প্রয়োজন হবে বাকি ম্যাথগুলো করার জন্য, সেটাও আমরা একটু দেখে নিব। এই যে এটা সূত্র 7, হ্যাঁ, এটাকে এভাবে লেখা যায় a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আর a কিউব মাইনাস বি কিউব কী হবে, এটা মাইনাস বি কিউবের জন্য এখানে মাইনাস হবে, এটা প্লাস হবে, ঠিক আছে। একই সূত্র, কাছাকাছি, শুধু প্লাস মাইনাস। এটা দেখো এখানে প্লাস, এর ভেতরে মাইনাস, তাহলে এখানে আরও 2টা সূত্র পেলাম। সো টোটাল আমরা 8টা সূত্র পেলাম। তার মধ্যে আমাদের কিন্তু 4টা মনে রাখলেই হবে। চলো তাহলে এবার অঙ্ক শুরু করা যাক।
3x প্লাস y হোল কিউব। ঠিক আছে, যেহেতু ঘন নির্ণয় করব আমরা, তো কিউব 3 দিয়ে নিলাম। এখন আমরা এটা কি হলো, এটা আমাদের a আর এটা b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, সরি a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করব। a কিউব, আমি এটাকে a b করেই বলছি এখানে বোঝার সুবিধার জন্য, এটা নিচে a আর b লিখে নিলাম। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3a ইন্টু b স্কোয়ার প্লাস b কিউব। ঠিক আছে, তাহলে এখন এটা আমরা ভেঙে ফেলবো। দেখো 3x কে কিউব করলে, 3 কে কিউব করলে 27 x কিউব প্লাস 3 ইন্টু 9x স্কোয়ার ইন্টু y প্লাস 9xy স্কোয়ার প্লাস y কিউব, 27x স্কোয়ার y 9xy স্কোয়ার প্লাস y কিউব। এই হলো আমাদের আনসার। এবার আমরা খ নাম্বারটা করব। হোল কিউব, তার মানে এখানেও কিন্তু আমরা এটাকে আমরা a প্লাস b হোল কিউব এই সূত্রে ভেঙে ফেলব। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। সূত্রটা হলো এটা, এটা আমরা এখানে লিখেও নিতে পারি, a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার b 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এখন আমরা এটাকে পাওয়ার, যেহেতু পাওয়ারের পরে এটা গুণ হয়, হ্যাঁ, তাহলে 3 2 যা 6, 2 2 যা 4 প্লাস 3x টু দি পাওয়ার 4y প্লাস 3x স্কোয়ার y স্কোয়ার প্লাস y কিউব। এটাই হবে আনসার। ফাইভ পি প্লাস 2q হোল কিউব। তাহলে এখানেও কিন্তু আমরা একইভাবে এ বি ধরে নিতে পারি, এটাই এ এটা বি, তার মানে এখানেও a প্লাস বি কিউব, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তার মানে প্রথমেই হবে a কিউব প্লাস 3 ইন্টু এটা a স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু a ইন্টু বি কিউব বি স্কোয়ার প্লাস বি কিউব 125 পি কিউব। এখানে 5কে কিউব করা মানে 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে যত হয় সেটা আমরা এই যে 125 এটা বসালাম, আর পিকে কিউব করলে পি কিউব প্লাস 3 ইন্টু 25 পি স্কোয়ার 2q প্লাস 3 5 যা 15 পি ইন্টু 4q স্কোয়ার প্লাস 8q কিউব। সবগুলো মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো সেটাই আমরা বসাবো। এখানে দেখো সবগুলো নাম্বার আমরা গুণ করে দেব, হ্যাঁ, এগুলো 3 25 আর 2 গুণ করলে কত হবে 150 পি স্কোয়ার কিউ। আর এখানে দেখো 15 আর 4 এটা গুণ করলে হচ্ছে 60 পি কিউ স্কোয়ার প্লাস 8 কিউ কিউব। আনসার। ঘ এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি, এটার কিউব করতে হবে। তো এখানেও এটা আমাদের এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল কিউব। তাহলে শুরুতেই লিখছি আমরা এ কিউব প্লাস 3
এগুলো কিন্তু ফর্মুলা অনুযায়ী আমরা বসাচ্ছি। 3 এটা হবে a স্কয়ার ইন্টু বি, বি হলো সি স্কয়ার ডি, প্লাস 3a ইন্টু বি স্কয়ার প্লাস বি কিউব। তাহলে এখন আমরা এটাকে কিউব করে দেব। তো এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে, তার মানে a টু দি পাওয়ার 6 আর বি কিউব। থ্রি ইন্টু a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডি, 3a স্কোয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার প্লাস ডি সি টু দি পাওয়ার 6 ডি কিউব। এখানেও কিন্তু একইভাবে এই যে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে 2 আর 2 গুণ হয়ে যাচ্ছে। এখন আমরা সবগুলো সিরিয়ালি লিখব, এ বি সির পাওয়ার অনুযায়ী। 3a স্কোয়ার বি সি টু দি পাওয়ার 4 ডি ডি কিউব। এবার আমরা এই 1 নম্বর কোশ্চেনটা লিখে নেই। 6p মাইনাস 7 হোল কিউব। তো এখানে আমরা এটাকে a এটাকে b ধরি। এতক্ষণ আমরা সবগুলো কিন্তু প্লাস করেছি, এখন দেখো এটা a মাইনাস বি হোল কিউবের ফর্মুলায় আসছে, তাহলে আমরা সেই অনুযায়ী লিখব। এখানে কিন্তু তেমন কোনো ডিফারেন্স নাই কিউবের ফর্মুলায়, মাইনাসের জন্য শুধু চিহ্নগুলো চেঞ্জ হবে, তাছাড়া বাকি সব সেম। দেখো আমি করলেই তোমরা বুঝতে পারবে। প্রথমে a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো একটা পরপর প্লাস মাইনাস, পার্থক্য হলো এটাই সূত্রে, তাছাড়া সব কিছু একই। তাহলে এটা কত হবে? 6 ইন্টু 6 ইন্টু 6, তাহলে 216 পি কিউব মাইনাস 3 ইন্টু পি স্কোয়ার ইন্টু 7 প্লাস 3 ইন্টু 6 18p, আর 7কে স্কোয়ার করলে কত হচ্ছে 49, মাইনাস এটাকে আমরা কিউব করব, মানে 7 ইন্টু 7 ইন্টু 7, ঠিক আছে, তিনটা মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা আমরা পাবো 343। তাহলে এখন সবগুলো গুণ করে বা মাল্টিপ্লাই করে আমরা বসাবো এখানে কত আসে। এখানে দেখো 3 3 যা 9, 3 ইন্টু 36, এটা করব ইন্টু 7, সবগুলো যদি মাল্টিপ্লাই করি 756 পি স্কোয়ার প্লাস এখানে দেখো এই যে 18 আর 49 এই দুইটা মাল্টিপ্লাই করতে হবে, এখানে আমরা পাবো 882 পি আর এখানে 343, এটাই হবে আনসার। তাহলে এবার চ নাম্বারটা করি আমরা। এখন দেখো সবগুলো কিন্তু a মাইনাস বি হোল কিউবের ফর্মুলায় আসছে, তাহলে একইভাবে এটাকে আমরা a ধরবো, এটাকে b। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এগুলোকে আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব, কিউব করে নেব। 3a স্কোয়ার এক্স স্কোয়ার by প্লাস 3ax বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব ওয়াই, এটাই হবে আনসার। আশা করছি তোমরা এখন বুঝতে পারছো যে কিভাবে ম্যাথগুলো করতে হবে। এখানে দেখো বেসিক্যালি আমরা a প্লাস বি হোল কিউব আর a মাইনাস বি হোল কিউব এখন পর্যন্ত এই সূত্র দুটাই আমরা ইউজ করছি। তারপরে জ নাম্বার x কিউব প্লাস 2 হোল কিউব,
এখানেও একইভাবে এই প্রথমটা a আর পরেরটা b ধরে নিচ্ছি আমরা। তাহলে কি হবে? x কিউব a কিউব প্লাস 3 এটাকে স্কয়ার ইন্টু b প্লাস 3a ইন্টু b স্কয়ার প্লাস b কিউব। তাহলে এটা x টু দি পাওয়ার 9 পাওয়ারে পরে গুণ হয়ে গেল, 3 3 যা 9। এখানে 3 x টু দি পাওয়ার 6 ইন্টু 2 প্লাস 3x কিউব ইন্টু 4 প্লাস 8। তাহলে আমরা সবগুলো এখন মাল্টিপ্লাই করে নেব। 6x টু দি পাওয়ার 6 12x কিউব প্লাস 8, এটাই হলো আনসার। টু এম প্লাস 3n মাইনাস 5p টার কিউব। এখানে একটা বিষয় দেখো, এতক্ষণ আমরা দুইটা দুইটা করে টার্ম নিয়ে করেছি, কিন্তু এবার আছে তিনটা টার্ম। তো এখানে আমরা যে কোনো দুইটাকে একটা টার্ম ধরে নিয়ে এটাকে a আর এটাকে b এভাবে ধরে নেব, ঠিক আছে? তাহলে দেখো আমরা ওভাবেই লিখছি, ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিচ্ছি। 2m প্লাস 3n মাইনাস 5p হোল কিউব। তাহলে এখন আমরা এটাকে a আর এটাকে b ধরে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b, এই যে মাইনাস b হোল কিউব, এই সূত্রের ভিতরে এই জিনিসগুলো বসিয়ে দেব। তাহলে a কিউব, যেটা আমাদের a, মাইনাস 3 এটা a স্কয়ার ইন্টু b হলো 5p প্লাস 3 a b হলো 5p স্কয়ার মাইনাস 5p কিউব মানে b কিউব। ঠিক আছে, এটা একটু বড় হবে কিন্তু জাস্ট একই নিয়ম। এখন এখানে দেখো আবার আমরা একটা জিনিস পেলাম, এই যে a প্লাস b হোল কিউব। এখানে কিন্তু আবার a প্লাস b হোল কিউবের সূত্রে ভেঙে ফেলতে হবে। তাহলে এটাও আমরা শুরু করব। এই দেখো a কিউব প্লাস 3 a স্কয়ার b 3 ইন্টু b স্কয়ার প্লাস b কিউব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এটা কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত শুধু এটাকে ভাঙলাম, বাকি এই যে এগুলো আছে যে এগুলো আমরা এখন বের করব। এখন আমরা এই জায়গাটাকে গুণ করে নেব, 3 আর 5p এটা গুণ করে ফেলবো আর এটাকে স্কয়ার করব। তাহলে মাইনাস 15p, এখানে 2m a স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, 2 ইন্টু 2m 3n প্লাস 3n স্কয়ার প্লাস, এখানে দেখো এই 3 দিয়ে আমরা এটাকে গুণ করতেছি আর এই যে 5p কে স্কয়ার করলে 25p স্কয়ার। তাহলে 6m প্লাস 9n টু 25p স্কয়ার, আর এইখানে আছে মাইনাস 5p কিউব, তাহলে মাইনাস 125 কিউব। এটা বেশ একটু লেন্দি অঙ্ক। তাহলে এখন আমরা এগুলোকে, এই ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দেবো, কিউব করে ফেলবো, স্কয়ার করে ফেলবো, যেটা যেটা এই যে গুণ করার প্রয়োজন হবে বা মাল্টিপ্লাই, সেগুলো আমরা মাল্টিপ্লাই করে এটাকে ছোট আকারে নিয়ে আসব। তাহলে প্রথমেই হচ্ছে 8m কিউব প্লাস 9n ইন্টু 4m স্কয়ার প্লাস 6m ইন্টু 9n স্কয়ার প্লাস 27n কিউব মাইনাস 15p 4m স্কয়ার 12mn প্লাস 9n স্কয়ার প্লাস, এখন আমরা এই যে 25p স্কয়ার দিয়ে 6m আর 9n কে গুণ করে নেব। তাহলে এটা হচ্ছে 150 mp স্কয়ার আর এর পরেরটা হচ্ছে 225
এন পি স্কোয়ার, 9 ইন্টু 25 করলে 225, আর এখানে মাইনাস 125 পি কিউব। তাহলে আমরা এখানে আরও আমাদের গুণ করা বাকি আছে, এগুলো আমরা বাকিগুলো গুণ করে নেব। এই যে 9 আর 4 গুণ করলে 36 এন এম স্কোয়ার প্লাস 54 এম এন স্কোয়ার প্লাস 27 এন কিউব মাইনাস, এখন আমরা এই যে 15p দিয়ে এই সবগুলোকে গুণ করে নেব। তো মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 60p এম স্কোয়ার, সবগুলো কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে। তারপরে 15 ইন্টু 12 180 পি এম 135 পি এন স্কোয়ার, এরপরে হবে 150 এম পি স্কোয়ার প্লাস 225 এন পি স্কোয়ার মাইনাস 125 পি কিউব। এখন এটাকে কিন্তু আমরা চাইলে এ কিউব প্লাস বি কিউব সি কিউব এটার ফর্মুলায় আমরা সাজিয়ে লিখতে পারি, সবগুলো কিউব একসাথে পাশাপাশি এনে তারপরে আবার এগুলোকে সাজিয়ে লিখতে পারি। আর এখানে যদি আমরা আনসার লিখি এটাও কিন্তু কারেক্ট হবে। এটা বেশ লেন্দি অঙ্ক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একবার না পারলে আবার দেখে নেবে। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। পরেরটাও কিন্তু দেখো এখানে 3টা টার্ম আছে, তো আমরা যে কোনো দুইটাকে প্রথমে ধরে নিব। এ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটা হোল কিউব। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখছি একটু এ বি ধরার জন্য। এটাকে আমরা এ ধরলাম আর এটাকে বি। তাহলে আমরা সেই এ প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ভেঙে নিব। এ কিউব প্লাস 3 এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন আবার দেখো এইখানেও কিন্তু এই যে এটা এ এটা বি, এ মাইনাস বি হোল কিউব, এখানে আমরা এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলায় ভেঙে নেব। তাহলে এ কিউব মাইনাস এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার বি কিউব প্লাস 3, এই যে এখানে স্কোয়ার আছে এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় ভেঙে নেব। তাহলে এখানে আমরা এই 3 আর জেড স্কোয়ার গুণ করে দিতে পারি। তাহলে একদিকে এনে রাখলাম 3 জেড স্কোয়ার, আর এখানে ভিতরে আমরা ভেঙে নিচ্ছি স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার প্লাস, এখানে আমরা দেখো 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাইনাস ওয়াই স্কোয়ার 3y স্কোয়ার, আর এই যে এটাকে স্কোয়ার করলে জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। পরের লাইনে কিন্তু আমরা সবগুলো ব্র্যাকেট উঠিয়ে দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 3 জেড স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস, এখন আমরা এই যে
জেড টু দি পাওয়ার 4 দিয়ে এটাকে গুণ করে দেব। তাহলে এখানে পাচ্ছি 3x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মাইনাস 3y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড কিউব। জেড স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আমরা 3 জেড স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, প্লাস 3y টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 6। এটাই হবে আনসার। ভিডিওটি যদিও লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও 1 নম্বর প্রশ্নটা একটা ভিডিওর মধ্যে থাকাই সুবিধা। একই ভিডিওতে ঢুকে তোমরা বারবার দেখে নিতে পারবে। তাহলে এখন আমরা এটাকে কিউব করব একইভাবে, a মাইনাস বি হোল কিউব, এটা a এটা b, মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু, এটা সূত্রের মাইনাস বি কিউব। এখন আমরা এগুলোকে পাওয়ারগুলোকে মাল্টিপ্লাই করব বা গুণ করব। পাওয়ারগুলো সবসময় মাল্টিপ্লাই হয়, তাহলে a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 মাইনাস 3a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c স্কোয়ার d স্কোয়ার প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 6 d টু দি পাওয়ার 6। এটাই হবে আনসার। এটা আগের দুইটার চেয়ে অনেক বেশি সহজ মনে হচ্ছে না? এখন অনেক দ্রুত শেষ হয়ে গেল। কিউব করে নিব। তাহলে এখানে আমরা a মাইনাস বি হোল কিউব এই ফর্মুলাটা ব্যবহার করব। a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b কিউব a to the power 4b square into b cube into c plus 3a square b into b to the power 6 into c square minus b to the power 9 c cube। এখন দেখো এখানে কিন্তু এই যে b আর b দুইটা আছে, b এর পাওয়ার স্কয়ার আর কিউব, তাহলে 2 + 3 5 হবে b to the power 5। এখানেও b দুইটা, এখানে 1 + 6 b to the power 7 হবে। এটাই হবে আনসার। x কিউব মাইনাস 2y কিউব, এটাকে কিউব করতে হবে। তাহলে এখানেও কিন্তু a মাইনাস বি হোল কিউব এই ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে x টু দি পাওয়ার 3 × 9 হবে, পাওয়ারগুলো মাল্টিপ্লাই করে দিচ্ছি। x টু দি পাওয়ার 6 ইন্টু 2y কিউব প্লাস 3x কিউব ইন্টু 4y টু দি পাওয়ার 6 মাইনাস 8y টু দি পাওয়ার 9।
এটাই হলো আনসার। (11a - 12b) 11a - 12b হোল কিউব, তাহলে a - b হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3a b স্কোয়ার মাইনাস 12b কিউব। তো 11কে কিউব করলে আমরা পাবো 1331 a কিউব, তারপর 3 ইন্টু 11কে স্কোয়ার করলে 121 a স্কোয়ার ইন্টু 12b প্লাস 33a ইন্টু 144 b স্কোয়ার মাইনাস 12কে কিউব করলে আমরা পাবো 1728 b কিউব। a কিউব মাইনাস 4356 a স্কোয়ার b। এখানে দেখো অনেক বড় বড় সংখ্যা, 3 ইন্টু 121 ইন্টু 12, হ্যাঁ, এই সবগুলো গুণ করার পরে আমরা এটা পাবো। তো তোমরা ক্যালকুলেটার এটা করে দেখবে। 4752 a b স্কোয়ার মাইনাস 1728 b কিউব, এটাই আনসার। এবার আমরা একেবারে লাস্ট নাম্বারটা দেখে নেব, x কিউব প্লাস y কিউব। এটার কিউব করতে হবে, তাহলে a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3a ইন্টু b স্কোয়ার প্লাস b কিউব, x টু দি পাওয়ার 9 প্লাস 3x টু দি পাওয়ার 6 y কিউব প্লাস 3x কিউব y টু দি পাওয়ার 6। ভিডিওটি ভালো লাগলে তোমাদের প্রয়োজনে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এখানে আমি যেগুলো লিখছি সেগুলো লেখার পাশাপাশি অবশ্যই শুনবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যে কোনো জায়গায় কনফিউশন তৈরি না হয়। তো এটাই কিন্তু আনসার। আর এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে জানাতে ভুলো না। 2 নাম্বার সরল করো। তো এটা আমি বাংলা এবং ইংলিশ ভার্সন সবার জন্যই সবসময় বলি, এটা সিম্পলিফাই। হ্যাঁ, কোশ্চেনটা হলো এটা, আর বাকি সব কিছু কিন্তু অ্যাজ ইউজুয়াল। তো আমি প্রথমটাতে বাংলা এবং ইংলিশ দুটোই দেখিয়ে দেবো লেখার নিয়মটা, যদি কোনো টার্ম থাকে, আর বাকিগুলো একইভাবে লিখব। পরবর্তীতে তোমরা সেম জিনিস ইউজ করতে পারবে। তো এখানে আমরা প্রথমের প্রশ্নটা দেখে নেই। দেখো, এটা একটা, এই যে 3x প্লাস ওয়াই, 3x প্লাস ওয়াই এখানেও আছে, আবার 3x মাইনাস ওয়াই, 3x মাইনাস ওয়াই, 3x মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে একই জিনিস কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি। তো আমরা এই জিনিসটাকে ধরে নিব, এটাকে a ধরে নিব আর এটাকে b ধরে নিব। তাহলে ধরি, ইংলিশে হলে লিখবে লেট 3x প্লাস ওয়াই equal to a, 3x minus y equal to b. Therefore, প্রদত্ত রাশি বা given expression। তাহলে এই যে মান বা ভ্যালুগুলো যদি আমরা বসাই a b এইখানে এটার ভিতরে, তাহলে দেখো এখানে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব।
মানগুলো বসানোর পর কিন্তু এটা আসলো। কিন্তু এখন দেখো এটা কিন্তু একটা সূত্র, তাই না? আমরা এটা জানি যে এটা a প্লাস বি হোল কিউবের সূত্র। গত ভিডিওতে আমরা 1 নম্বর ম্যাথে কিন্তু আমি সবগুলো তোমার ফর্মুলা বা সূত্র এগুলো মার্ক করে দিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের কপিতে লিখে রাখতে সবগুলো এক জায়গায় একটা পেজের মধ্যে। এখন দেখো এই যে এটা কত শর্ট ফর্মে হয়ে গেল। এখন আমরা এই যে a আর b এর মানটা বসিয়ে দেব। এই যে a b আমরা ধরেছিলাম 3x প্লাস y আর 3x মাইনাস y, এটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে দেখো এখানে প্লাস y আর মাইনাস y কেটে যাবে, মানে 0 হয়ে যাবে। তাহলে থাকছে 3x প্লাস 3x 6x। তাহলে এটা হচ্ছে 216x কিউব। তো দেখো কত সিম্পল হয়ে গেল আনসারটা। এই জন্যই এটা সিম্পলিফাই। দেখো কত বড় একটা জিনিস থেকে আমরা কত সিম্পলি এটাকে একটা ছোট্ট একটা আনসারে নিয়ে আসলাম। এখন চলো আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নেই। তাহলে তোমরা বুঝতে পারছো বাংলা এবং ইংলিশ মিডিয়াম লেখার ব্যাপারটা কিন্তু এই যে জাস্ট এতটুকুই, তেমন কিছু এখানে লেখার নাই। তো আমি এখন একটা ভার্সনে লিখব আর কি। এখানে প্রশ্নটি দেখে নেই চলো। এখানেও দেখো একইভাবে 2p প্লাস 5q 2p প্লাস 5q 2p প্লাস 5q, আবার এখানে 5q মাইনাস 2p 5q মাইনাস 2p 5q মাইনাস 2p, একই জিনিস কয়েকবার আছে, এই জন্য কিন্তু আমরা এখানেও ধরে নেব। এখানে তুমি a b c x y z m n যে কোনো কিছু ধরতে পারো। আরটা হলো 5q মাইনাস 2p, এটা b। অতএব প্রদত্ত রাশি, মানে এখন আমরা এই যে a আর b এই মানটা এটার ভিতরে বসিয়ে দেব। তাহলে দেখো এটা হলো a, তাহলে a কিউব, এখানে আছে 3, তারপরে এটা a স্কোয়ার, এটা b, এই 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এটাও কিন্তু একইভাবে a প্লাস b হোল কিউবের ফর্মুলা। এখন আমরা a আর b এর মানটা বসিয়ে দেব। পুট দ্য ভ্যালু অফ a অ্যান্ড b। এখানে দেখো সেম জিনিস, একটা প্লাস একটা মাইনাস, এই যে 2p প্লাস 2p মাইনাস 2p, তাহলে এই দুইটা কেটে যাবে, মানে 0 হয়ে যাবে। আর এই যে 5q প্লাস 5q, তার মানে এখানে হচ্ছে 10q হোল কিউব, তাহলে এটা হবে 1000q কিউব। আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে এই ম্যাথগুলো করতে হবে। এবার আমরা গ নাম্বারটা দেখে নেই। গ নাম্বারেও এখানে আমরা প্রশ্নটা আগে দেখব ভালো করে, যে একই রকম জিনিস আছে, দেখো এই তিনটা একই, আবার এই তিনটা একই, তাহলে এখানেও আমরা ধরে নেব। প্রদত্ত রাশি a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। দেখো তো এটা কোন সূত্রের সাথে মিলে? এটা কিন্তু এই যে মাইনাস দিয়ে আছে, তার মানে এটা a মাইনাস b হোল কিউবের ফর্মুলা। এখন আমরা a আর b এর মান বসিয়ে দেব। এখানে যেহেতু মাইনাস আছে b এর আগে, এজন্য আমরা একটা ব্র্যাকেট দিয়ে নেব।
যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখন আমরা মাইনাস চিহ্নের জন্য ব্র্যাকেটে উঠিয়ে দেব, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে। দেখো প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাবে, তাহলে এখানে থাকবে 4y। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এবার আমরা ঘ নাম্বারটা করব। মনে করি 6m + 2 = a আর 6m - 4 = b। অতএব প্রদত্ত রাশি বা গিভেন এক্সপ্রেশন এখন আমরা মানগুলো জাস্ট বসিয়ে দেব। a³ - 3a² b + 3ab² - b³। তাহলে এটাও a - b হোল কিউবের ফর্মুলা। এখন আমরা মান বসিয়ে দেব। পুট দ্য ভ্যালু অফ a and b। তাহলে এখানে দেখো +6m - 6m কেটে যাচ্ছে, তাহলে ভেতরে থাকছে 6। 6কে এখন আমরা কিউব করব, তাহলে আমরা পাবো 216। এটাই আনসার। এখন ও নাম্বার কোশ্চেনটা দেখে নেই। দেখো এখানে আছে x - y, এখানে x + y, আর এখানে x² - y²। তাহলে এখানে আমরা একটু কোশ্চেনটা লিখে একটু ভেঙে নিব। দেখো এখানে x² - y² আছে, কিন্তু এটাকে আমরা ভেঙে ফেলতে পারি। এটাকে আমরা বলতে পারি x + y * x - y, ফর্মুলায় ভেঙে নিতে পারি। তাহলে প্রশ্নটা আমরা লিখি। দেখো এখানে যদি আমরা ধরতে যাই তাহলে এটাকে আমরা ভাঙলে ধরতে পারছি, ঠিক আছে, x - y x + y। আর এখানে কিন্তু 6x আছে, সো 6x কিন্তু আমাদের ফর্মুলার মধ্যে আসে না। আমাদের ফর্মুলার জন্য প্রয়োজন হয় 3। হ্যাঁ, আর 3 × 2x আমরা এখানে লিখলাম। তাহলে +x + y x - y আমরা ভেঙে নিলাম। এখন দেখো আমরা যদি এই দুইটাকে ধরি, বাকি এখানে কিন্তু একটা 2x এর ব্যাপার আছে, এটাকেও আমাদের বের করে নিতে হবে। তাহলে কিন্তু আমরা ফর্মুলাটা পাবো যে a³ b³। হ্যাঁ, ধরি x - y = a, x + y = b। তাহলে দেখো এই দুটো ধরলাম। এখন আমরা এগুলো কিন্তু এটা a এটা b হয়ে গেল, এটাও a এটা b হয়ে গেল, তাহলে xy মুক্ত হয়ে গেল। কিন্তু এইখানে x আছে, এই xটাকেও আমাদের এই a b তে কনভার্ট করতে হবে। তাহলে এই 2x এর মান আমরা কিভাবে বের করতে পারি? এখানে দেখো আমরা যদি এই দুইটা যোগ করি, এই যে সমীকরণ 1 আর 2, ঠিক আছে, ইকুয়েশন 1 2 যদি আমরা প্লাস করি তাহলে এই দুটো কেটে যাবে, থাকবে 2x। 2x = a + b। আমরা দেখো ইকুয়েশন নাম্বার দিয়ে দিলাম। সমীকরণ বা ইকুয়েশন 1 ও 2
যোগ করে পাই, এই দুটো যোগ করবে তাহলে পাবে 2x = a + b। ঠিক আছে, তাহলে দেখো এই যে এখানে 2x ছিল, 2x এর জায়গায় আমরা a + b বসাতে পারবো। তাহলে এই সম্পূর্ণ ইকুয়েশনটা আমরা a b আর a + b দিয়ে লিখতে পারবো। অতএব প্রদত্ত রাশি a³ + b³ + 3 × 2x এর জায়গায় আমরা বসাবো a + b, আর এখানে a b। তাহলে দেখো এটা কোন ফর্মুলায় পড়ছে, এটাও কিন্তু a + b³ এর ফর্মুলা। অনেকগুলো অনুসিদ্ধান্ত আছে, এটা কিন্তু সের একটি অনুসিদ্ধান্ত, এটি মানে জাস্ট কমন নিয়ে আমরা এটা পাচ্ছি। এখন a + b এর মান আমরা বসিয়ে দিব। a হলো x - y আর b হলো x + y। তাহলে দেখো এখানে y আর y কেটে যাচ্ছে, থাকছে 2x, 8x³। এটাই হলো আনসার। এটা একটু ডিফারেন্ট, এইখানে চেঞ্জের সাথে আমাদের জন্য একটু ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করতে হয়েছে, বাকি সবগুলো কিন্তু একই নিয়ম। ঠিক আছে, তো এটা যদি বুঝতে না পারো আবার দেখবে, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে। 3 নম্বর প্রশ্নটি দেখে নিই চলো। a + b = 8 এবং ab = 15 হলে a³ + b³ এর মান কত? কোশ্চেনটা তোমরা ইংলিশ ভার্সন দেখে নেবে, আর আমি এখানে ইংলিশ যে লেখাগুলো থাকবে সেগুলো লিখবো এবং টার্মগুলো ইউজ করব। আশা করছি তোমাদের তেমন কোনো প্রবলেম হবে না। তাহলে যেগুলো দেয়া থাকে আমরা বরাবরের মতো আমরা লিখে নেব যে কি কি দেয়া আছে। দেয়া আছে ইংলিশ ভার্সনের জন্য, given that a + b = 8, ab = 15, therefore a³ + b³ = তো এখানে দেখো যে ভ্যালু বা মানগুলো দেয়া আছে, তো আমরা এই অনুযায়ী একটা সূত্র বের করব যাতে আমরা এই ab এর মান বসাতে পারি আর a + b এর মান বসাতে পারি। ঠিক আছে, কারণ একটা জিনিসের কিন্তু অনেকগুলো বিভিন্ন ধরনের সূত্র আছে, তো আমরা এখানে সেই ধরনের একটা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা যদি এই যে দেখো এই সূত্র বা ফর্মুলাটা লিখি, তাহলে এখানে a b এর মান বসাতে পারবো আর a + b এর মান বসাতে পারবো। তাহলে কিন্তু ইজিলি আমরা এটার ভ্যালু বের করতে পারবো। দেখো আমরা ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে 8 কে কিউব করলে 512 মাইনাস এখানে 360, সবগুলো মাল্টিপ্লাই করলে আমরা 360 পাচ্ছি, তো মাইনাস করলে পাচ্ছি 152। তো এটাই হলো আনসার। চার নাম্বার দেখো কি বলা হয়েছে, x + y = 2 হলে দেখাও যে x³ + y³ + 6xy = 8। তাহলে এখানেও আমরা দেয়া আছে অথবা given that x + y = 2, তাহলে এটা যেহেতু প্রুফ করতে হবে, তাহলে দেখো এটা লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নেব, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। তোমরা যাদের যেটা প্রয়োজন সেটা লিখবে, ইংলিশ ভার্সন যারা ইংলিশটা, আর বাংলাদের তো বাংলাটা। এখন এখানে আমরা এই যে x³ + y³ এটাকে
দেখো এই সূত্রের মাধ্যমে ভেঙে নিব। x প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy x প্লাস ওয়াই, আর এই 6 এক্সট্রাটা এখানে এভাবে থেকে যাবে। এখন দেখো x প্লাস ওয়াই হোল কিউব মাইনাস এই যে এইখানে আমরা এই মানটা বসাবো, ঠিক আছে, 2, তাহলে 3xy ইন্টু 2 প্লাস 6xy। এখানেও আমরা x প্লাস ওয়াই এর মানটা বসিয়ে দেব এখানে, ঠিক আছে, 2, তাহলে 2 কিউব মাইনাস এখানে 6xy আর প্লাস 6xy, তাহলে মাইনাস 6xy প্লাস 6xy কেটে গেল, আর এখানে থাকলো 8। তাহলে আমরা কিন্তু রাইট সাইড পেয়েছি ইকুয়াল, তাহলে প্রুভড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। 5 নম্বরে বলা হয়েছে 2x প্লাস 3y ইকুয়াল টু 13, xy ইকুয়াল টু 6, 8x কিউব প্লাস 27 y কিউবের মান নির্ণয় করো। মানে আমাদের এটার ভ্যালু বের করতে হবে। এই দুইটা জিনিস দেয়া আছে, এখান থেকে ভ্যালু বের করতে হবে। এই চ্যাপ্টারের সব কিছুই কিন্তু আমরা কিউবের ফর্মুলা থেকে বের করব। হ্যাঁ, তো কোন ফর্মুলাটা ইউজ করতে হবে এটা কিন্তু এই যে বারবার বলছি যে যে জিনিসটা দেয়া আছে এটার উপরে বেস করে আমাদের ওই ফর্মুলাটা ইউজ করতে হবে। Given that 2x plus 3y equal to 13, xy equal to 6, therefore 8x cube plus 27 y cube। তাহলে এটাকে দেখো আমরা a কিউব প্লাস b কিউব, এটা ভেঙে লিখি 2x কিউব প্লাস 3y কিউব। তাহলে দেখো এটা যদি a হয় আর এটা b হয়, a কিউব প্লাস b কিউব, এটার ফর্মুলা আমরা ভাঙবো। তো এখানে দেখো কি কি মান দেয়া আছে, 2x প্লাস 3y এর মান দেয়া আছে আর xy এর মান বা ভ্যালু দেয়া আছে। তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের এই ফর্মুলাটা লিখব, 2x প্লাস 3y হোল কিউব মাইনাস, দেখো এটা কিন্তু ফর্মুলার 3, তারপরে ফর্মুলার x হলো 2x আর b হলো 3y, x বা y যেটাই বলো, আর এখানে হবে a প্লাস b মানে 2 প্লাস 3y। এখন দেখো আমাদের কিন্তু এটার ভ্যালু দেয়া আছে 13, তাহলে আমরা এখানে 13 বসিয়ে দেই, আর এখানে আমরা সবগুলো মাল্টিপ্লাই করি, 3 টু যা 6, 6 3 যা 18, 18xy, আর এখানেও কিন্তু ভ্যালু বসাবো 13। তাহলে কে কিউব করলে আমরা পাচ্ছি 2197, আর দেখো এখানে 18 ইন্টু xy এর মান কিন্তু দেয়া আছে 6। হ্যাঁ, তাহলে এখানে এই xy এর জায়গায় আমরা 6 বসিয়ে দেব, 6 গুণন 13, তাহলে এটা মাল্টিপ্লাই করে আমরা যেটা পাবো 1404, এরপরে আমরা মাইনাস করে দেব 793 হবে, এটাই হবে আনসার। তাহলে আমরা এরপর পরের প্রশ্নে চলে যাই। ছয় নম্বরে আছে p মাইনাস কিউ ইকুয়াল টু 5, পি কিউ ইকুয়াল টু 3, তাহলে পি কিউব মাইনাস কিউ কিউবের মান বা ভ্যালু নির্ণয় করো। ঠিক আছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ পি কিউব মাইনাস কিউ কিউব। তাহলে দেয়া আছে given that p minus q equal to 5,
PQ equal to 3. Therefore এখানে তোমরা লিখতে পারো প্রদত্ত রাশি অথবা given expression P cube minus Q cube. তাহলে আমরা এই যেটার ভিতরে P minus Q আছে আর PQ আছে সেই ফর্মুলাটা নিয়ে নেব। P minus Q whole cube plus 3PQ P minus Q. এটা কিন্তু P cube minus Q cube এর ফর্মুলা বা A cube minus B cube এর ফর্মুলা অ্যাকচুয়ালি। হ্যাঁ, A cube minus B cube, সেখানে আমরা P cube বসাচ্ছি জাস্ট। এখন দেখো আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো, এই যে এটা আর এটা। তাহলে এটা হলো 5 কিউব প্লাস 3 ইন্টু 3 ইন্টু 5 125 প্লাস 45 170 আনসার। 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, x minus 2y equal to 3 হলে x কিউব minus 8y কিউব minus 18xy এর মান নির্ণয় করো বা ভ্যালু নির্ণয় করো। ঠিক আছে, তাহলে একইভাবে দেয়া আছে বা given that x minus 2y equal to 3. Therefore এখানে তোমরা প্রদত্ত রাশি বা given expression লিখতে পারো 8y কিউব minus 18xy। এখন দেখো এটাকে আমরা সূত্রের আকারে ভাঙার চেষ্টা করব। যে এটাকে আমরা a কিউব বানালাম, এটা b কিউব, a কিউব মাইনাস b কিউব মাইনাস 18xy। এখন আমরা এটাকে এই যে a কিউব মাইনাস b কিউব, এটাকে আমরা এই ফর্মুলাটাকে আমরা ভেঙে ফেলতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3a ইন্টু b ইন্টু a মাইনাস b মাইনাস 18xy। এখন আমরা এই যে x মাইনাস 2y এর ভ্যালু দেওয়া আছে 3, এখানে 3 বসিয়ে দেব। এখানে 3 টু যা 6xy ইন্টু 3 মাইনাস 18xy 27 প্লাস 18xy মাইনাস 18xy। তাহলে xy কেটে গেল, থাকবে 27। এটাই আনসার। এবার আমরা 8 নাম্বারটা করব। এখানে বলা হচ্ছে 4x minus 3 equal to 5 হলে প্রমাণ করো যে এটা equal to 125। তাহলে এখানে আমাদের প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট দিস equal to দিস। তাহলে শুরুতেই given অথবা দেয়া আছে এখন আমরা যেহেতু দুই পক্ষই দেয়া আছে তাহলে আমরা এটা লিখে নেব। আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরছি, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। তাহলে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x। তাহলে এটা দেখো, এটাকে আমরা আলাদা করে a কিউব মাইনাস b কিউব আর এখানে 180x রেখে দিলাম। এখন দেখো এই যে a কিউব মাইনাস b কিউব, এটাকে আমরা ফর্মুলায় ভেঙে নিব 4x মাইনাস 3 হোল কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b a মাইনাস b, আর এই যে মাইনাস 180x এটা এভাবেই রেখে দেব। তাহলে দেখো আমাদের কিন্তু এটার ভ্যালু দেওয়া আছে, এই যে এটা, হ্যাঁ এটা 5।
তাহলে এই দুই জায়গায় আমরা 5 বসিয়ে দেব। 5 কিউব 36x into 5 minus 180x 125 plus 180x minus 180x। দেখো এই দুইটা কিন্তু কেটে যায়, তাহলে থাকবে 125। তাহলে এটা কিন্তু আমাদের এই যে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষের সাথে মিলে গেল। প্রুফ বা প্রমাণিত যেটাই লেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের সাবস্ক্রিপশনে ভিডিওটিও অনেক মানুষের মধ্যে রিচ করবে, তাতে সবার জন্য উপকার হবে। এই একটা থেকেই সবাই এটা থেকে বেনিফিটটা নিতে পারবে, সেজন্য আমি এখানে দেখো দুই ধরনের কোশ্চেনই নিয়ে নিয়েছি। ঠিক আছে, ইংলিশ ভার্সনের কোশ্চেনও আছে, এখানে বাংলার কোশ্চেনও আছে। তো এখানে তেমন কোনো ডিফারেন্স নাই, লেখার তেমন কোনো বিষয় নাই, ম্যাথগুলো একইভাবে করতে হবে। সেই জন্য আমি তোমাদের সুবিধার জন্য দুটি কোশ্চেন এখানে দেখিয়ে দিচ্ছি। আশা করছি তোমরা এটা মনোযোগ দিয়ে দেখবে। দেখো 9 নম্বরে কি বলা হয়েছে, a = -3 এবং b = 2 হলে 8a³ + 36a² + 54ab² + 27b³ এর মান নির্ণয় করো। এখানেও কিন্তু একই কোশ্চেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, মানে মান দেয়া আছে, আমাদের এটার মান বের করতে হবে। গত ভিডিওতে আমরা 8 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই, আর যারা দেখো নাই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। তাহলে নাম্বারটা দেখো, যেগুলো দেয়া থাকে সেগুলো আমরা সবসময় লিখে নেই। দেয়া আছে গিভেন দ্যাট, এবার শুধু গিভেন লিখলেও হবে। a = -3, b = 2। তাহলে আমাদের মান বের করতে হবে। এখানে আমরা এই কথাটা লিখতেও পারি, না লিখলেও হবে। প্রদত্ত রাশি অথবা গিভেন এক্সপ্রেশন, যেটা দেয়া আছে আর কি, যেটার মান বের করতে হবে সেটা আমরা লিখে নেব। এখানে দেখো, এটা যেহেতু ফর্মুলার চ্যাপ্টার, আমাদেরকে কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটাতেই। সেই জন্য আমরা এখানে চেষ্টা করব কিভাবে কিউবের ফর্মুলা বের করা যায়। তো এটাকে 8a³ আমরা লিখতে পারি 2a²। দেখো ফর্মুলা 3, এটা আমরা অ্যাপ্লাই করব। এখন এই প্রথম যেটা নিয়েছি সেটা তো আমাদের জন্য a, তাই না? তাহলে 2a²। এখন দেখো এটা 2a² করলে এখানে 4 3 = 12, আর 36 কত হলে 36 হবে? 12 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 36, আর এই যে b আমরা নিয়ে নিলাম 3b। তারপরে ফর্মুলা 3a, আর এটা হলো আমাদের b²। এখন দেখো আমরা কিন্তু b সব জায়গায় নিয়েছি 3b, তাহলে এখানে আমরা 3b³ করে দেব। আর 3b³ করলে কিন্তু আমরা এই যে এটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো সম্পূর্ণটা কিন্তু একটা ফর্মুলার মধ্যে চলে আসছে। তাহলে এটা হলো ফর্মুলা 2a + 3b²। এখন আমাদের a আর b এর মান কিন্তু এখানে দেয়া আছে, তো এই ভ্যালুটা আমরা বসিয়ে দিলে কিন্তু আমাদের রেজাল্টটা পেয়ে যাব। -6 + 6² তার মানে 0³, 0, এটাই হবে আনসার। এবার আমরা 10 নম্বর কোশ্চেনটা সলভ করব।
এখানে দেখো এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ কিন্তু একই টাইপের, কিছু ভ্যালু দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে, আর একটার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানেও কিন্তু তাই, এই যে দেয়া আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। তাহলে আমরা প্রথমেই যেটা দেয়া থাকবে সেটা লিখে নিব। given that, অথবা দেয়া আছে, a equal to 7। তো এখন প্রশ্ন যেটা আছে সেটা আমরা লিখে নিব, যেটার ভ্যালু বা মান বের করতে হবে 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1। এটাও দেখো আমরা প্রথম থেকে ফর্মুলার আকারে চলে যাব। তাহলে ফর্মুলা 3, এখানে a স্কোয়ার, আর যেহেতু এখানে দেখো 6a স্কোয়ার, তার মানে আমাদের আর কি দরকার এখানে, আর 2 হলেই হয়ে যাচ্ছে না, 2 হলেই কিন্তু 6a স্কোয়ার হয়ে যায়। তাহলে আমরা এখানে 2 নিব, তারপর 3a 2 স্কোয়ার, মানে এখানে 2ই আমাদের কিন্তু b, তাহলে b স্কোয়ার। হ্যাঁ, আমরা কিন্তু ফর্মুলায় ভাঙাচ্ছি 3ab স্কোয়ার। তাহলে দেখো এখানে কিন্তু 12a হয়ে যাচ্ছে, মিলে গেল। এখন আমরা কি করব, প্লাস 2 কিউব। দেখো এটা কিন্তু সম্পূর্ণ আমরা একটা ফর্মুলা পেয়েছি, a প্লাস b হোল কিউবের ফর্মুলা। কিন্তু এখানে আমরা পেয়েছি 8 আর আছে আমাদের 1, তাহলে আমাদের কি করতে হবে, আমরা 7 মাইনাস করে দেব, তাহলে প্লাস 1 হয়ে যাবে। এখানে যেহেতু 8 আছে, প্লাস 8 থেকে মাইনাস 7 করলে এখানে আমরা এই প্লাস 1 পেয়ে যাব। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারলে আর কোনো সমস্যা নেই। আমরা এই ফর্মুলার জন্য এই পার্টটা নিলাম আর -7টা বিয়োগ করে দিলাম, যেহেতু এটা আমরা বেশি নিয়েছি। এখন শুধু a এর মানটা এখানে দেয়া আছে, আমরা a এর মানটা বসাবো ফর্মুলায় ফেলে। তাহলে a প্লাস 2 হোল কিউব -7, এর মান 7 প্লাস 2 -7, তাহলে এটা হবে 9 কিউব -7। 9কে কিউব করলে আমরা এটা পাবো 7 মাইনাস করে দিলে 722। এবার 11 নাম্বারটা দেখো, x equal to 5 হলে এই যে এটার মান বের করতে হবে। এটাও কিন্তু তাই, if x equal to 5 what is the value of this। তাহলে 11 নাম্বার, তাহলে এবার আমরা 11 নাম্বারটা দেখি। x equal to 5 হলে এই এটার মান বের করতে হবে। ঠিক আছে, 5 হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। তাহলে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে অথবা given x equal to 5, therefore x cube minus 12x square plus 48x minus 64। তো এখানেও কিন্তু আমরা একইভাবে কিউবের ফর্মুলা বের করার চেষ্টা করব। তাহলে দেখো x কিউব মাইনাস আমাদের ফর্মুলা 3x স্কোয়ার মানে a স্কোয়ার ইন্টু বি। এখন ইন্টু বিটা আমরা কিভাবে নেব, বিটা অবশ্যই এটার সাথে মিলিয়ে। এখানে 12 হওয়ার জন্য আর কত লাগবে, ঠিক আছে, তাহলে যেহেতু 3 আছে 3 দিয়ে 12কে ভাগ দাও, 4 দরকার হবে, তাহলে এটা মিলে গেল। প্লাস পরেরটাও ফর্মুলার 3, তারপরে a x আর b স্কোয়ার মানে 4 স্কোয়ার। তাহলে দেখো এখানে কত হলো, 4 4 যা 16 ইন্টু 3 48x, এই যে x। ঠিক আছে, তাহলে এটাও মিলে গেল। এখন আমরা যেহেতু b4 নিয়েছি, তার মানে -4 কিউব।
দেখো এটা 4 কিউব করলে কিন্তু -64ই আসে, তাহলে এটাও মিলে গেল। তাহলে আমরা সম্পূর্ণ একটা x - 4 কিউব মানে a - b হোল কিউবের ফর্মুলা পেয়ে গেলাম। এখন এখানে x এর মান 5 আমরা বসিয়ে দেব। আশা করছি তোমরা বুঝতে পারছো। যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। আর তোমরা সাবস্ক্রাইব করলে এটা বেশি স্টুডেন্টদের মধ্যে রিচ করবে, তখন তোমার মাধ্যমে অনেকে উপকৃত হবে। আর তোমার ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ইংলিশ ভার্সনের বিশেষ করে তোমরা কিন্তু অনেকেই জানে না, তো যারাই দেখতে পাবে তারা কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখন 12 নম্বরে দেখো কি বলা হয়েছে। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার হলে প্রমাণ করো যে এটা। এখানেও দেখো এটা দেয়া আছে, উই হ্যাভ টু প্রুভ দ্যাট দিস ওয়ান। ঠিক আছে, একইভাবে আমরা দেওয়া আছে অথবা গিভেন দ্যাট a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। আর এটা যেহেতু প্রুফ বা প্রমাণ করতে হবে, তাহলে এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, তাহলে যে কোনো একটা আমরা নিয়ে নিব। আমরা যদি বাম পক্ষ নেই, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এখানেও আমরা সেই কিউবের ফর্মুলা বের করার চেষ্টা করব। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার 6 কে ভেঙে এভাবে কিউবের আকারে লিখব। তাহলে b স্কয়ার কিউব প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন দেখো এটাকে কিন্তু আমরা দুই ভাবে করতে পারি। এই যে এখানে c স্কয়ার, এখানে c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা এই মানটাও কিন্তু এখানে বসিয়ে দিতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা একটা ফর্মুলা হয়ে যাবে। ঠিক আছে, a প্লাস b হোল কিউবের ফর্মুলা পেয়ে যাচ্ছি। আবার এভাবে না দেখে আমি যদি যেভাবে দেয়া আছে এটা ইকুয়াল টু c স্কয়ার এভাবে করি, তাহলে দেখো এই যে এই জিনিসটাকে আমরা, এটা a কিউব প্লাস b কিউব, এটা বাদ দিয়ে এটাকে আমরা ফর্মুলায় ভেঙে ফেলব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, আর এই 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা থেকে যাবে। এখন দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এটার মান কিন্তু দেয়া আছে, এই যে এটা। ঠিক আছে, c স্কয়ার, তাহলে আমরা এখানে c স্কয়ার বসিয়ে দেব। এখানেও c স্কয়ার বসিয়ে দেব। তাহলে এখানে দেখো মাইনাস এটা প্লাস এটা কেটে গেল, দুইটা একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এটা c টু দি পাওয়ার 6। দেখো আমাদের রাইট সাইডে কিন্তু c টু দি পাওয়ার 6ই ছিল, তাহলে এটা প্রুভ হয়ে গেল কিন্তু। ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত। আশা করছি তোমরা বুঝতে পারছো। এগুলো যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে। একবার না বুঝতে পারলে দুই একবার দেখো, তারপরে কিন্তু তোমরা নিজেরাই সবগুলো অনেক ইন্টারেস্ট নিয়ে করতে পারবে। এবার আমরা 13 নম্বর প্রশ্নটা সলভ করব। x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 52। আমরা কিন্তু এই টাইপের ম্যাথ বর্গের ক্ষেত্রে বা স্কোয়ারের ক্ষেত্রে করেছি। হ্যাঁ, এখন সেম টাইপের ম্যাথ কিন্তু আমরা কিউবের ক্ষেত্রে করছি। তাহলে তোমরা বুঝতেই পারছো সবগুলো একই টাইপের। এখানেও দেখো এটা দেয়া আছে, এটা প্রুফ করতে হবে।
তাহলে আমরা x plus 1 by x equal to 4 এখানে আমরা তাহলে এই লেফট হ্যান্ড সাইডটা ধরে নেব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড x কিউব প্লাস 1 বাই x কিউব তাহলে এটা কি হচ্ছে দেখো এটা কিন্তু a কিউব প্লাস b কিউব দেখো আমি একটু ভেঙেই লিখি এখানে আমাদের একটা a একটা b তাহলে আমরা এখন ফর্মুলায় ভেঙে দেব অন a প্লাস b হোল কিউব মাইনাস 3a b a প্লাস b ঠিক আছে এটাই ফর্মুলা আমি a প্লাস b বলার অর্থ হলো এটা আমাদের a আর এটা b এর জন্য আমি ফর্মুলার নিয়মে a প্লাস b বলেছি এখন আমরা এই মানটা বসিয়ে দেব 4 আর এখানে দেখো x x কেটে যাচ্ছে তাহলে থাকছে 3 into 4 এটাই হবে आंसर এটা आंसर না এটা দেখো রাইট সাইডে তাহলে 52 ছিল আর আমাদের এসেছে 52 তার মানে এটা ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড প্রুভড আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা 14 নাম্বার কোশ্চেনটা দেখে নেই a - 1 / a = 5 হলে a কিউব - 1 / a কিউবের মান বের করো ঠিক আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ a কিউব - 1 / a কিউব একই ভাবে সিমিলার ওয়েতে আমরা বের করব given that দেয়া আছে a - 1 / a = 5 therefore a কিউব - 1 / a কিউব এখানেও কিন্তু দেখো a কিউব মাইনাস b কিউব এই ফর্মুলাটা আমরা ভেঙে ফেলবো a মাইনাস b হোল কিউব প্লাস 3a into 1 by a minus 1 by a তাহলে এখন আমরা মান বসিয়ে দেব এটা দেয়া আছে 5 কিউব আর এখানে দেখো a কেটে যাচ্ছে তাহলে 3 into 5 125 plus 15 তাহলে এটা 140 এটাই হবে आंसर আজকের ম্যাথগুলো তোমরা সবাই এনজয় করেছো কিনা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর কোনো প্রবলেম থাকলে সেটাও অবশ্যই জানাবে তোমাদের কোন চ্যাপ্টারটার কোন অংশটা তোমাদের এখন বেশি প্রয়োজন জানালে সেটা আমি দ্রুত তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব 15 নম্বরে যেটা বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো তো এটা ইংলিশ ভার্সনের জন্য প্রশ্নটি আমি নিয়ে নিয়েছি ফাইন্ড দ্য প্রোডাক্ট উইথ দ্য হেল্প অফ ফর্মুলা এখানে কিন্তু এই প্রশ্নটাই শুধুমাত্র আলাদা আর বাকি সব অ্যাজ ইউজুয়াল এখানে কোনো রিটেন কিছু নাই এর ক a to the power 4 minus a square b square plus b to the power 4 এখন এখানে বলা হয়েছে কিন্তু ফর্মুলা বা সূত্রের সাহায্যে মাল্টিপ্লাই করার জন্য তাহলে আমরা এখানে ফর্মুলা বের করার চেষ্টা করব দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আর এখানেও যদি আমরা a to the power 4 কে a স্কয়ার লিখতে পারি a স্কয়ার into b স্কয়ার প্লাস b to the power a স্কয়ার এভাবে লেখা যায় না b to the power 4 কে b স্কয়ার তার উপরে স্কয়ার তাহলে এখানে দেখো এই যে এটাকে যদি আমরা a ধরি আর এটা b তাহলে a plus b into a স্কয়ার minus ab plus b স্কয়ার
তাহলে এটা কিসের ফর্মুলা হলো? এ কিউব প্লাস বি কিউব। তাহলে এটা আমাদের এ কিউব প্লাস বি কিউব এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6, এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা কোশ্চেনটা লিখে নিচ্ছি। এখানেও কিন্তু আমরা ফর্মুলা খোঁজার চেষ্টা করব যে ফর্মুলাটা কি। দেখো এখানে ax - by এটা রেখে দিলাম, আর এই a স্কয়ার x স্কয়ারকে আমরা লিখতে পারি ax হোল স্কয়ার প্লাস দেখো ax ইন্টু by প্লাস by হোল স্কয়ার। আমার এখানে এভাবে আছে a bx হয়, আমি লিখলাম ax by, কারণ হলো আমি এটাকে a আর এটাকে b ধরে নিচ্ছি। তাহলে দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমরা পাচ্ছি। আর এই ax by মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা এটাই পাই। তাহলে আমাদের কিন্তু কোনো প্রবলেম নাই আগে পরে লিখলে। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম। তার মানে ফর্মুলাটা হবে a কিউব মাইনাস বি কিউব। এটাই হবে আনসার। দেখো আমরা এটাকেও কিন্তু ফর্মুলায় গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। এখানে যেহেতু এটা আমরা এ আর এটা বি ধরবো, তো এটাকে আমরা চেষ্টা করব ঠিক এটা বানানোর জন্য। দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটাই যদি আমরা স্কয়ার করি তাহলে এটা পাবো, এই 2 2 যার 4 a স্কয়ার b টু দি পাওয়ার 4। হ্যাঁ, তাহলে এটাই পেয়ে যাচ্ছি। তার মানে আমরা a স্কয়ার পেয়ে গেলাম প্লাস এ বি, তাহলে a ইন্টু বি হলো 1 প্লাস বি স্কয়ার। তাহলে এটা কিন্তু a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এটা আমাদের a আর এটা b। তাহলে এটা 8 a কিউব b টু দি পাওয়ার 6 মাইনাস 1। দেখো কত ইজিলি আমরা ফর্মুলার মাধ্যমে এভাবে মাল্টিপ্লাই বা গুণ করতে পারছি। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তোমরা বোঝার চেষ্টা করবে, তোমরা যদি বুঝতে পারো সেখানে আমার সার্থকতা। দেখো এখানেও কিন্তু আমরা একইভাবে সূত্রটা বের করে নেওয়ার চেষ্টা করব। a স্কয়ার মাইনাস a হলো এটা, আর এই a প্লাস a স্কয়ার। দেখো আমরা কিন্তু জাস্ট ফর্মুলার আকারে ভেঙে নিচ্ছি, এটা a এটা b। তাহলে এটা a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? a কিউব প্লাস b কিউব x টু দি পাওয়ার 6 প্লাস a কিউব, এটাই আনসার। আমার মনে হয় তোমরা যদি বুঝতে পারো তাহলে এই ম্যাথগুলো করতে তোমাদের অনেক বেশি মজা লাগবে। এবার আমরা 1 নাম্বারটা করব। তোমাদের কাদের এই ম্যাথগুলো করতে ভালো লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও।
আর তোমরা যখন সাবস্ক্রাইব করো তখন কিন্তু আমি বুঝতে পারি যে কতজন পছন্দ করছো, দেখছো। তাহলে এখানে কিন্তু আমরা ফর্মুলা বের করব। দেখো 49a² আমরা 7a² লিখতে পারি। তারপরে এটা যেহেতু 7 আমরা a ধরেছি, এভাবেই ফর্মুলাটা বের করবে। দেখো a তাহলে এখানেও a হবে, তাহলে 7a লিখলাম। আর দেখো কত হলে 28 হবে? 7 সাথে 4b দিলে কিন্তু এটা দেখো 7a 4b মাল্টিপ্লাই করলে 28ab। আর এখানেও দেখো 4b কিন্তু আমরা পাচ্ছি b² হিসেবে। a³ প্লাস b³। তাহলে 7কে যদি আমরা কিউব করি 343a³ প্লাস 64b³ আনসার। টু a minus 1 4a² plus 2a plus 1 8a³ plus 1। এখানে দেখো এতক্ষণ আমরা কিন্তু 2টা করে টার্ম ছিল, আমরা এখন আবার 3টা দিয়ে করব, ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু যখন তোমরা অনেক বেশি প্র্যাকটিস করবে তখন দেখলেই বুঝতে পারবে কোন পার্টটা কিভাবে আগাতে হবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এটা একটা কিউবের ফর্মুলায় ফেলা যাবে। তাহলে চলো দেখি। 2a² প্লাস 2a into 1 প্লাস 1²। আর এই যে 8a³ প্লাস 1 এটা আমরা এখানে রেখে দেব। তাহলে এটা দেখো একইভাবে a³ মাইনাস b³ এই ফর্মুলা পেলাম। আর 8a³ প্লাস 1 এখানে থেকে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 8a³ মাইনাস 1, এটা 8a³ প্লাস 1। এখন দেখো এখানে কিন্তু এটা আবার একটা ফর্মুলা। এই যে a, এটাকে যদি a ধরি a মাইনাস 1 a প্লাস 1, তাহলে এটা কি সূত্র? a² মাইনাস b²। তাহলে 8a³ মাইনাস 1² 64a⁶ মাইনাস 1। x plus a x minus a এখানে দেখো 4টা। তাহলে এখানেও কিন্তু আমরা দেখলে বুঝতে পারছি এই দুইটা মিলে একটা সূত্র বা ফর্মুলা আসবে, আর এই দুইটা মিলে আর একটা সূত্র বা ফর্মুলা আসবে। তাহলে আমরা এভাবেই সাজিয়ে নেব। দেখো এই প্রথম দুইটা থেকে এই দুইটার থেকে আমরা যে সূত্রটা পাচ্ছি, এই দুইটা থেকে প্রথমটা থেকে আমরা যে সূত্রটা পাচ্ছি সেটা হলো x³ প্লাস a³। আর এই পরের দুইটা থেকে এটা যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এটা x³ মাইনাস a³। তাহলে এখানে কিন্তু আবার একটা ফর্মুলা আমরা পাবো। এই যে a, এটা a আর এটা b, তাহলে a b a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a² মাইনাস b² x⁶ মাইনাস a⁶ আনসার।
5a plus 3b 25a square minus 15ab plus 9b square 125a cube minus 27b cube। এটা যেহেতু কিউবের চ্যাপ্টার, আমরা সবগুলো ফর্মুলা কিন্তু কিউবের মাধ্যমে পেলাম। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই দেখো এই দুইটা দিয়েই কিন্তু আমরা একটা ফর্মুলায় ফেলতে পারবো, কিউবের ফর্মুলা পাবো। আর এটা থাকবে, এটা আবার পরবর্তীতে আমরা ব্যবহার করব। তাহলে এখানে 5a plus 3b, একটা a আর একটা b, এটা a আর এটা b। তাহলে এখানে আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা বের করার চেষ্টা করব। তাহলে দেখো 5a স্কয়ার মাইনাস 5a ইন্টু 3b প্লাস 3b স্কয়ার। দেখো এটা লেখারই কিন্তু আমরা এখান থেকেই পেলাম, এই 25কে এভাবে লিখতে পারলাম। আবার 5a আর 3b মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা 15ab পাবো, আর 9b স্কয়ারকে ভাঙলে কিন্তু 3b স্কয়ার এটা লেখা যায়। এটা আমরা রেখে দিলাম। এখন এটা আমরা পেয়ে গেলাম a কিউব প্লাস b কিউব। তাহলে এটাকে আমরা ভাঙলে পাচ্ছি 125a কিউব প্লাস 27b কিউব। তাহলে এখানে দেখো আমরা কিন্তু সেম জিনিস পেলাম, এটাও যা এটাও তাই। তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন এটা কিন্তু একটা বড় সংখ্যা আসবে, যেহেতু 125কে স্কোয়ার করা হচ্ছে। 15625 a টু দি পাওয়ার 6 মাইনাস আর 27কে যদি আমরা স্কোয়ার করি 729 b টু দি পাওয়ার 6। এটাই হলো আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা সবগুলো ভিডিও প্লেলিস্টে গেলেই দেখতে পাবে, সিরিয়ালি দেয়া থাকবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আমি সবসময় তোমাদের খুব দ্রুতই আনসার দেওয়ার চেষ্টা করি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।